তুই চলে যা। না আমি তোকে ছেড়ে যাবো চলে যা ভাই, আমি যাবো না। চলে যা, চলে যা। হাসিবো দাদা, হাসিবো। দিদি তুইও যা, আমি যাবো না। তুইও যা, না দাদা, চলে যা। হায় আল্লাহ, কি করলাম আমি? হ্যাঁ, এটা কি? এই কে তুই? এখানে শুয়ে আছিস কেন? ওঠ ওঠ। এই ওঠ। ও জেসাস, গা হাত পা তো একদম জ্বরে পুড়ে যাচ্ছে। ও ঘর, এখন আমি কি করি? আগে তো ঘরে নিয়ে যাই। আয়, ওঠ মা, ওঠ। কি হলো? তোমার তো দেরি হলো কেন? বাইরে প্রচুর বৃষ্টি, তাই দেরি হয়ে গেল। হ্যাঁ, দাও। ম্যাডাম, সোডাটা ফ্রিজের উপরে রাখা আছে। ঠিক আছে। ম্যাডাম, হুম? একটা ছোট্ট মেয়ে আমাদের গেটের সামনে অজ্ঞান হয়ে পড়েছিল, আমি আমার ঘরে নিয়ে এসেছি। ভালো করেছো। ম্যাডাম, হুম? ওর ভীষণ জ্বর। ডাক্তার ডাকবো? ডাক্তার দেখে কি হবে? বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে জ্বর হয়েছে নিশ্চয়ই। তুমি একটা কাজ করো, ওকে এক প্যাক ব্র্যান্ডি খাই দাও, ঠিক হয়ে যাবে। ওকে? হাজার টাকা ঝাড় বাতিটা দেবু রফতা কেছে, আহা, রাত করেছে। চিয়ার্স। চিয়ার। আচ্ছা দেবু, মানুষ কেন বিয়ে করে? আরে পাগলরা বিয়ে করে। আরে বিয়েতে আছে কি? হ্যাঁ, না আছে টক, না আছে নুন, না আছে ঝাল, না আছে মশলা, না আছে লেবু। সত্যি কিনা বল? এই আমাদের দেখ, আমরা কি বিয়ে করেছি? অথচ আমাদের জীবনে আছে গান, আছে পান, আর আছে কত কিছু। চুপ। জানি না ঠিক বলছি কি ভুল বলছি, তবে তোমার কথা আমি তো কোনোদিনও কোনো প্রতিবাদ করিনি, আজও করব না। খুব ভালো করেছো। ওরে আমার সর্ষে বাটা, বাবা ইলিশ। আমি ফিরে আসবো বাবা, তুমি কোথাও যাবে না। আমার কথা দাও, তুমি এখানেই থাকবে। আমি ফিরে এসে বদলা নেব। বাবা তুমি কোথাও যাবে না, কোথাও যাবে না বাবা, আমি এখানে। কি বলছেন ম্যাডাম? বাচ্চাটার কিছু মনে পড়ছে না? হায় আল্লাহ, আমি এখন কি করব? শুধু তাই নয়, বাচ্চাটা ভীষণ উগ্র হয়ে উঠেছে, হ্যাঁ? পাগলের মতন বিহেভ করছে। দেখবেন আসুন। হ্যাঁ? আরে বাবা, শুনবে তো, কথা শোনো। এই ধর তোকে, ঠিক করে ধর। ছাড়ছে কিন্তু। উফ, আরে বাবা, বাচ্চাটা কি করছে? কি করছে কি? এই দেখুন। আরে লেগে যাবে তো। আরে লেগে যাবে। আপনি ব্যস্ত হবেন না, আমি পুলিশে খবর দিয়েছি। তারা এসে গেলেই পুলিশ দিয়ে আমি ওকে পাগলাগারদে পাঠিয়ে দেবো। লাহৌল বিলা কুয়াত। আপনি এ কি বলছেন ম্যাডাম? বেসাহারা এই বাচ্চাকে আল্লাহ আমার কাছে এনে দিল, সে কি পাগলা গারদে পাঠিয়ে দেবার জন্য? না না, আল্লাহর পাঠানো এই বাচ্চা যেমনই হোক, সে আমার। আমি ওকে সঙ্গে নিয়ে যাব। ওকে সামলাতে পারবেন? परवरदिगार भी मेरे साथ है। অ্যাডভোকেট জয়ন্ত দাসকে হত্যা করার অপরাধে শ্রীমান কালীকে কোর্ট 10 বছরের জন্য সশ্রম কারাদণ্ডের আদেশ দিচ্ছে।
মিষ্টি বিতরণ করছে এমপি সাহেব, মিষ্টি বিতরণ। তুমি হয়তো জানো না যে তোমারই অজান্তে তোমার একটা কত বড় শত্রু আস্তে আস্তে এই জেলের মধ্যে বড় হয়ে উঠেছে। তোমার বন্ধু অ্যাডভোকেটকে খুন করে আমি এই জেলে এসেছি। আর যেদিন এই জেল থেকে ছাড়া পাবো আরো 2 জনকে খুন করব। আর সেদিন বুঝবে পুরোহিতের সেই ছোট্ট ছেলেটা আজ আজ কত বড় একটা বিষাক্ত সাপ হয়ে উঠেছে, কত বড় একটা বিষাক্ত সাপ হয়ে উঠেছে। এই গেটু, মনে হচ্ছে পুরোহিতের বাচ্চার সাপটা খুব বড় হয়ে গেছে। जेलर सर अंदर कर उसको, बाहर के रख दे। सोरेर बच्चा एमपी साहब গায়ে হাত দিচ্ছে। হার্ডকোর ক্রিমিনাল সালা এত বড় সাহস। এই গেটু, নিজেকে কন্ট্রোল কর। আরে তুমি থামো তো দেবুদা রাস্কেল। কি তোমার ভোটার পেয়েছো যে হাত জোর করে হ্যাঁ হ্যাঁ করে হাসতে হবে? ছুবল দেবে না ঠিক করেছো, সেই জন্য কি ফোর্স করতে ভুলে গেছো? ছি গিটু, কিছু বলা দরকার নেই। ছাড়ো। কি রাখছিস? এই স্যার থামো। গিটু আমার খুব নিকট লোক, খুব রেগে যায়। এই জেলে সাহেব, আমাদের কোনো কমপ্লেন নেই, এখানে কোনো ঘটনা ঘটেইনি। আপনি যান, কয়েদিদের ওই মিষ্টিটা খাওয়ান যেটা আমি এনেছি। যান যান। এটা ঠিক করছো না দেবুদা, পাগলা কুত্তাকে ছেড়ে দিচ্ছ। ছাড়ছি না রে, ওকে শেষ করতে হবে তো। তাই অপেক্ষার সময়টাকে কমিয়ে দিচ্ছি। যদি আমরা কমপ্লেন করি তাহলে ওর এখানে থাকার মেয়াদটা বেড়ে যাবে। যত তাড়াতাড়ি এখান থেকে বেরোয় তত তাড়াতাড়ি আমি ওকে খতম করব। भारत माता की जय। কিডি সাহেব, এখন পুরো বস্তি খালাস। কাল সকালেই ভিত পুজো দিতে পারো। ফটাফট মাল ছাড়ো, মাল। সালাম। কে দেউদা, আমার পোষাই হারামিটাকে লাগলো কেমন? ফার্স্ট ক্লাস। জয় রামজি কি। এই গিটু, এখন তো দেখছি সারা শহরের বস্তিগুলো খালি করে ফার্স্ট ক্লাস অ্যাপার্টমেন্ট বানিয়ে দেবো। এই নে, এই চল। তুই এটা খা। এই শালা কুত্তাটাকে একটু আরো হারামি বানা। এমন পোষা কুকুর খুবই কাজে লাগে। এই শালা 10টা ফুচকা আরো দে, একটু ঝাল মেরে। ও শঙ্কর হোক অথবা ব্রহ্মা বিষ্ণুই হোক, তার কথাই কি থানা চলবে? আমরা সবাই একসঙ্গে থানার ভেতরে ঢুকে যাব। এত লোকজন দেখলে থানার বাবু আমাদের কথা নিশ্চয়ই শুনবে। একদম ভয় পেও না, বস্তি বাঁচাতেই হবে। বলো সিয়াওয়ার রামচন্দ্র কি জোর লাগা কে হাইসা, জোর লাগা কে হাইসা, জোর লাগা কে হাইসা। সিয়াওয়ার রামচন্দ্র কি থামো সবাই। আবে কোথায় এসেছিস তোরা? বস্তি বাঁচাতে? আরে এখান থেকে যাবে কারা? এরাই তো। একটু দাঁড়া, এক বোতল থেকে শুধু অর্ধেক মালিশ হয়েছে, পুরো বোতল শেষ হলে তো যাবে। আরে একটু সবুর কর না। আমরা কি আমাদের দুঃখের কথা জানাতে থানার বাবুর কাছে যেতে পারি না? কে বারণ করেছে? আবে পুলিশ ওয়ালারা তো আমার মামু।
আর তোর কি পিসে মশাই? না 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 না, তোরও মামু। আয় আয়, এখানে আয়, ভয় পাস না বাবা, আয় 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 আয়, আয় আয় না। জঙ্গলে যাবি? যাবি তো? খুব ভালো, তাহলে তুই জঙ্গলে যাবি, শিকার করবি। বাপ মামা এলে ভয় পাবি না তো? ভাবি না? ভয় পেয়ে গেল, ভয় পেয়ে গেল, ভয় পেয়ে গেল রে, ভয় পেয়ে গেল। নদীতে যাবি, মাছ ধরবি, কুমির এলে ভয় পাবি না তো? পাবি না? আরে সালা, সত্যি তো একদমই ভয় পেল না। শঙ্করদা ভয় পেল? ওই দেখো, ভয় সব জল হয়ে বয়ে যাচ্ছে। আচ্ছা, পেচ্ছাপ করে দিল, পেচ্ছাপ করে দিল সালা। শঙ্করদা, এই বোতলে যে তেলটা বেঁচে গেল, এটা কি করব? আবে এই, বাচ্চা তেল যেখানে মালিশ করার সেখানে মালিশ করবি। আবে হাট! হ্যাঁ, আয় বড় বাবুকে জিজ্ঞেস করব। হ্যাঁ, চ চ। স্যার, এটা বাঁচা তেল, কোথায় মালিশ করব স্যার? শঙ্করদা বলল এই বাঁচা তেল মালিশ করার একটা নির্দিষ্ট জায়গা আছে। স্যার, ওই নির্দিষ্ট জায়গাটা একটু দেখিয়ে দেবেন স্যার? সেটা জায়গা নয়, বেজায়গা। আমি তোমাদেরকে এখানে দেখাতে পারবো না। যা শালা পান্ডু কোথাকার। জেলে থাকা সব আসামি সমান হয় না কালী। এক যুগ কাটিয়ে দিলে তুমি জেলের মধ্যে, আজ তোমার মুক্তি। ব্যাস, এখন তোমার সামনে এক নতুন পৃথিবী। সৎভাবে নতুন করে নিজেকে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখবে। স্বপ্ন? মানুষ তো ঘুমলের স্বপ্ন দেখে স্যার। আজকের পর থেকে এই দুধ চোখে আর স্যার, মানে আপনি বুঝবেন না স্যার। শুধু এটুকু বলি যে আপনি ট্রান্সফার হওয়ার আগেই হয়তো এই জেলে আমি আবার ফিরে আসব বাকি জীবনটা কাটাবার জন্য। এনিওয়ে, এই নাও। এটা কি স্যার? তোমার সার্টিফিকেট, এম এর। আরে আরে, এ কি করছো তুমি? মূর্খতার জীবন কাটাবার জন্য জেলে বসে আমি পড়াশোনা করেছি স্যার, কিন্তু এখন আমি মুক্ত, এটাই যথেষ্ট। এরপরে আমি যে কাজটা করতে চাই তার জন্য এই সার্টিফিকেটটার আর কোনো প্রয়োজন হবে না। দিস ইজ অ্যান আননেসেসারি ডকুমেন্ট। এই নিন বটেন স্যার। এ কি, তুমি যখনই আসো তখনই কিছু না কিছু হাতে করে নিয়ে আসো। আপনি তো বলেছেন আপনি নাড়ু খেতে ভালোবাসেন, তাই আমি অনেক কষ্টে নিজের হাতে তৈরি করে এই আপনার জন্য নিয়ে এলাম। নিন। হ্যাঁ, এতদিনে কৃষ্ণ ঠাকুরের নাড়ু তোমার কাজে দিয়েছে। হ্যাঁ গো, জানো আজকে তোমার নাতি ছাড়া পাচ্ছে গো। কি বলেন? তোমার নাতি আজকে ছাড়া পাচ্ছে। কালী আজ রিমঝিম বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে। ছেলেবেলার কথা সবই মনে পড়ে, এ ছেলেবেলার কথা সবই মনে পড়ে, ও দাদু মনে পড়ে। রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে,
রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে বাবা তুমি কি করছো কি? এই বৃষ্টিতে ভিজলে তোমার শরীর খারাপ করবে যে, সঙ্গে কালিরও। চুপ! তুই কি বলছিস রে? হ্যাঁ, আমি আমার নাতির সঙ্গে সারা রাত ভিজবো। হ্যাঁ, তোর আপত্তি আছে? আমি আপত্তি করলেই কি তুমি আমার কথা শুনবে? সব যখন বুঝিস তাহলে জিজ্ঞেস করছিস কেন? হ্যাঁ, যা 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 মন্দিরে পুজো কর, আমরা এখানে নাচবো। চল কালী চল, আরম্ভ কর। রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে দাদু দাদু কালী ভালো ভালো করেছিস রে, ভালো করেছিস খুন করে। তো তো ঠিকানা আমি পেয়ে গেছি, আর দুজনের কোনো খোঁজ খবর নেই। তোকে তো পেয়ে গেছি। দাদু হ্যাঁ? তুমি এখনো বেঁচে আছো? তোদের ছেড়ে যাবো কোথায় রে? হ্যাঁ, যাবো কোথায়? হ্যাঁ? চল 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 বাড়ি চল চল।